আসসালামু আলাইকুম সুধী ও সুপ্রিয় দর্শক, আল্লাহ আপনাদের প্রতি শান্তির ধারা বর্ষণ করুন। আজ আপনাদের সাথে উপস্থাপন করতে চলেছি ইসলামিক ইতিহাসের ফিতনা, ক্ষমতা ও নিঃশব্দে বদলে যাওয়া কারবালার ইতিহাস। নবুয়তের আলো থেকে কারবালার ছায়া। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ইতিহাস সবসময় শব্দে লেখা হয় না। কিছু ইতিহাস লেখা হয় নীরবতায়, কিছু লেখা হয় অশ্রুতে, আর কিছু লেখা হয় রক্তে। কারবালা তেমনই এক ইতিহাস। এটি হঠাৎ করে জন্ম নেয়নি, একটি দিনের ঘটনা নয়, বরং এটি ছিল একটি দীর্ঘ পথ চলার পরিণতি, যে পথ শুরু হয়েছিল নবুয়তের আলো দিয়ে আর শেষ হয়েছিল কারবালার রক্তাক্ত প্রান্তরে। মক্কার মরুভূমিতে যখন অন্ধকার ঘন ছিল, মানুষ যখন মানুষকে দাস বানাত, শক্তিই যখন ছিল আইন, তখনই আল্লাহ পাঠালেন তার শেষ নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছিলেন কেবল নামাজ শেখাতে নয়, বরং মানুষকে মানুষ বানাতে। আল্লাহ ঘোষণা করলেন, আমি তোমাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সূরা আম্বিয়া ১০৭। এই রহমত ছিল শাসকের জন্য ন্যায়, দুর্বলের জন্য আশ্রয়, নারীর জন্য সম্মান, দাসের জন্য মুক্তি। ২৩ বছর ধরে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ গড়েছেন, একটি জাতি তৈরি করেছেন, একটি রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছেন। কিন্তু তিনি জানতেন তিনি চিরকাল থাকবেন না। হিজরি ১১ সাল, মদিনার আকাশ ভারী, ঘরগুলো নীরব, সাহাবীদের চোখে জল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। উম্মাহ প্রথমবার বুঝল নবী ছাড়া জীবন কেমন। কিন্তু ইসলাম থেমে থাকেনি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে পথ দেখিয়ে গেছেন। এবার নবুয়তের উত্তরাধিকার তথা নেতৃত্বের প্রশ্ন উঠল। কিন্তু কোনো রাজপরিবার নয়, কোনো বংশ নয়। সাহাবীরা বেছে নিলেন সবচেয়ে যোগ্য মানুষটিকে, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হজরত আবু বকর, তিনি ক্ষমতায় বসে বললেন, আমি তোমাদের মধ্যে সেরা নই। যদি আমি সঠিক পথে থাকি, আমাকে সাহায্য করো, আর যদি ভুল করি, আমাকে সংশোধন করো। এই ছিল ইসলামী নেতৃত্ব, আর এই সময়কালকে খেলাফতের রাশেদা বা ন্যায় বিচারের স্বর্ণযুগ বলেও চিহ্নিত করা হয়। হজরত আবু বকরের পর এলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তার শাসনে রাতের অন্ধকারে খালিফা নিজেই ঘুরে বেড়াতেন কোনো শিশু না খেয়ে ঘুমাচ্ছে কিনা দেখতে। তারপর এলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, নম্র, লজ্জাশীল, কুরআনের সংরক্ষক। কিন্তু ঠিক এখানেই অন্ধকার ঢুকতে শুরু করে। ইসলামের শত্রুরা বুঝে যায় তলোয়ার দিয়ে ইসলাম ধ্বংস করা যাবে না, তাই তারা বেছে নেয় ভিতর থেকে আঘাত। শুরু হয় সাবাই ফিতনা, মিথ্যা রটনা, গুজব, ষড়যন্ত্র। শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজ ঘরেই শহীদ হন। এই রক্তই ছিল কারবালার পথে প্রথম ফোঁটা। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত গ্রহণ করেন এক ভাঙা সমাজ নিয়ে। যুদ্ধ শুরু হয় জামাল ও সিফফিনদের মধ্যে। মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায়। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। উম্মাহ তখন ক্লান্ত, রক্তাক্ত, ভাঙা। রক্তপাত থামানোর সিদ্ধান্ত হিসেবে এই অবস্থায় হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফত নেন। কিন্তু তিনি জানতেন আর রক্তপাত হলে উম্মাহ টিকে থাকবে না। তাই তিনি ইতিহাসের সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেন, খেলাফত ছেড়ে দেন মুয়াবিয়ার হাতে। এটি ছিল শক্তির নয়, নৈতিকতার বিজয়। ফিতনা, ক্ষমতা ও নিঃশব্দে বদলে যাওয়া এক ইতিহাস। ইতিহাস কখনো হঠাৎ মোড় নেয় না। যে বিপর্যয় একদিন বিস্ফোরণ ঘটায়, তার আগুন অনেক আগেই জ্বলতে শুরু করে। চুপিসারে, নীরবে, ধীরে ধীরে কারবালাও ঠিক তেমনই হয়েছিল। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর উম্মা আর আগের মতো ছিল না। বাইরে সবাই মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে শুরু হয়ে গেছে সন্দেহ, অভিযোগ আর বিভক্তি। এরপর
উসমান রাজিয়াল্লাহু এর শাহাদাত এক নতুন যুগের অবসান ঘটাল। উসমান রাজিয়াল্লাহু ছিলেন নম্র, ধৈর্যশীল, কুরআনের খাদিম, কিন্তু এই নম্রতাকেই শত্রুরা দুর্বলতা ভেবে বসে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হয়। তিনি নাকি আত্মীয়দের প্রাধান্য দেন, তিনি নাকি ইনসাফ করেন না। এসব অভিযোগের বেশিরভাগই ছিল সাবাই ফিতনার তৈরি করা মিথ্যা গল্প। শেষ পর্যন্ত মদিনাতেই নিজ ঘরেই কুরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে শহীদ করা হয়। মুসলিম ইতিহাসে এটিই ছিল প্রথমবার কোনো খলিফার রক্ত। এই রক্ত থামেনি, বরং আরও রক্ত ডাকতে শুরু করে। এরপর শুরু হল আলীর খেলাফত, এক ভাঙা সমাজের দায়িত্ব। উসমান রাজিয়াল্লাহু এর শাহাদাতের পর মুসলিম সমাজ দিশাহীন। অনেক সাহাবী তখনও জীবিত, কিন্তু কেউ এই আগুনের মধ্যে নেতৃত্ব নিতে চাইছিলেন না। শেষ পর্যন্ত মুহাজির ও আনসার সাহাবীদের চাপেই হজরত আলী রাজিয়াল্লাহু খেলাফত গ্রহণ করেন। কিন্তু প্রশ্ন ছিল একটি প্রশ্ন নয়, বহু প্রশ্ন। যেমন উসমান রাজিয়াল্লাহু এর হত্যার বিচার কবে হবে? এই হত্যার জন্য কারা দায়ী? রাষ্ট্র আগে স্থিতিশীল হবে না বিচার আগে হবে? এই প্রশ্নগুলোই উম্মাকে দুই ভাগে ভাগ করে দেয়। এবার শুরু হয়ে গেল জঙ্গে জামাল, মুসলমান বনাম মুসলমান। একদিকে ছিলেন হজরত আয়েশা রাজিয়াল্লাহু, তালহা রাজিয়াল্লাহু, জুবায়ের রাজিয়াল্লাহু। তাদের দাবি ছিল উসমান রাজিয়াল্লাহু এর হত্যার বিচার আগে হোক। অন্যদিকে ছিলেন হজরত আলী রাজিয়াল্লাহু। তিনি বললেন, রাষ্ট্র আগে স্থিতিশীল না হলে বিচার বাস্তবায়ন অসম্ভব। দুই পক্ষের নিয়ত ভালো ছিল, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত জঙ্গে জামাল সংঘটিত হয়। ইতিহাস সাক্ষ্য দেয়, এই যুদ্ধে কেউ খুশি ছিল না। এটি ছিল একটি বেদনা বিধুর ভুল বোঝাবুঝি। এরপর আসে জঙ্গে সিফফিন ও রাজনীতির নতুন রূপ। এখানে সামনে আসেন হজরত মুয়াবিয়া রাজিয়াল্লাহু। তিনি তখন শামের গভর্নর। তার দাবিও ছিল একই, উসমান রাজিয়াল্লাহু এর হত্যার বিচার। কিন্তু যুদ্ধের মাঝপথে ঘটে যায় ইতিহাসের এক মোড় ঘোরানো ঘটনা। কুরআন উঁচু করে ধরা হয় বর্ষার মাথায়, সালিশের প্রস্তাব আসে। এখান থেকেই রাজনীতি ঢুকে পড়ে খাঁটি নৈতিকতার ভিতরে। সালিশের সিদ্ধান্তে সবাই সন্তুষ্ট হয়নি। একদল লোক বলল, হুকুম একমাত্র আল্লাহর। এই দলই ইতিহাসে পরিচিত হয় খারেজি নামে। তারা একসময় হজরত আলী রাজিয়াল্লাহুকেই কাফের বলা শুরু করে। শেষ পর্যন্ত এই খারেজিদের হাতেই হজরত আলী রাজিয়াল্লাহু শহীদ হন। এই শাহাদাত ছিল আরেকটি বড় আঘাত। হাসান রাজিয়াল্লাহু, শান্তির খলিফা। আলী রাজিয়াল্লাহু এর শাহাদাতের পর মানুষ তাকিয়ে থাকে তার পুত্রের দিকে। হজরত হাসান রাজিয়াল্লাহু খেলাফত গ্রহণ করেন, কিন্তু তিনি দেখেন উম্মা ক্লান্ত, রক্তে ভেজা, আর একটি যুদ্ধ সহ্য করার শক্তি নেই। তিনি জানতেন আর যুদ্ধ মানেই হাজার হাজার মুসলমানের মৃত্যু। তাই তিনি এমন এক সিদ্ধান্ত নেন যা ইতিহাসে নজিরবিহীন। তিনি খেলাফত ছেড়ে দেন, মুয়াবিয়ার হাতে ক্ষমতা তুলে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন, আমার এই পুত্র দুই বড় মুসলিম দলের মধ্যে মীমাংসা করবে। বুখারী। মুয়াবিয়া ক্ষমতায় আসেন এক বিধ্বস্ত উম্মা নিয়ে। তিনি ছিলেন দূরদর্শী, কূটনৈতিক, বাস্তববাদী শাসক। তার শাসনে রাষ্ট্রীয় স্থিতি ফিরে আসে, সীমান্ত সুরক্ষিত হয়, ইসলাম ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে কনস্ট্যান্টিনোপল অভিযানও হয় এই সময়। কিন্তু নীরবে বদলে যেতে থাকে ইতিহাস। যদিও রাষ্ট্র স্থিতিশীল, কিন্তু একটি বিষয় ধীরে ধীরে বদলে যেতে থাকে। শুরা ব্যবস্থা দুর্বল হতে থাকে, নেতৃত্ব ধীরে ধীরে রাজতান্ত্রিক রূপ নেয়। মুয়াবিয়া নিজে এই পরিবর্তনকে সম্পূর্ণভাবে সমর্থন করতেন একথা ইতিহাসে স্পষ্ট নয়, কিন্তু বাস্তবতা হল তিনি ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করেন। এটি ছিল ইসলামী রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল সিদ্ধান্ত। ইয়াজিদ তখন তরুণ, সে প্রশাসনিক দক্ষ, সামরিক অভিজ্ঞতাও আছে, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। তার ব্যক্তিগত চরিত্র নিয়ে প্রশ্ন, শুরা ব্যবস্থা বাদ পড়া, সাহাবীদের একাংশের আপত্তি। এই আপত্তিগুলোই ভবিষ্যতের আগুনকে উস্কে দেয়। এই সময় হুসাইন রাজিয়াল্লাহু ছিলেন মদিনায়, নীরব
কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণরত। তিনি তখনও কোনো বিদ্রোহ ঘোষণা করেননি, কিন্তু ইতিহাস তাকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছিল এক অনিবার্য পথে, যে পথে সামনে ছিল কারবালা। ইতিহাসের এই পর্যায়ে এসে একটি প্রশ্ন সামনে আসে যে এই সব ঘটনার পর হুসাইন রাজিয়াল্লাহু কি করবেন? নীরব থাকবেন না কথা বলবেন? আপোষ করবেন না অবস্থান নেবেন? ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো সবসময় যুদ্ধের ময়দানে আসে না। কখনো কখনো সেগুলো আসে একটি সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। কারবালার আগেও তেমনই এক মুহূর্ত এসেছিল, যখন তলোয়ার ওঠেনি কিন্তু বিবেক কেঁপে উঠেছিল। সময়টা ছিল ৬০ হিজরি। এক শাসকের মৃত্যু, এক সংকটের জন্ম। দামেশকে ইন্তেকাল করেন হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। দীর্ঘ ২০ বছর তিনি শাসন করেছেন, উম্মাহকে যুদ্ধ থেকে শান্তির দিকে এনেছেন, রাষ্ট্রকে স্থিতিশীল করেছেন। কিন্তু তার ইন্তেকালের সঙ্গে সঙ্গেই একটি প্রশ্ন আবার সামনে চলে আসে। প্রশ্ন হল, নেতৃত্ব এখন কার হাতে যাবে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমতা যাবে তার পুত্র ইয়াজিদের হাতে। কাগজে কলমে সব ঠিক, কিন্তু বাস্তবে শুরু হয় অস্বস্তি। কারণ ইসলামী ইতিহাসে এই প্রথমবার খেলাফত সরাসরি পুত্রের হাতে যাচ্ছে। ইয়াজিদ ক্ষমতায় বসেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করেন তা হল বাইয়াত নিশ্চিত করা। তিনি জানতেন, যতক্ষণ বড় বড় সাহাবী ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ পরিবার বাইয়াত না দেবে, ততক্ষণ তার শাসন প্রশ্নবিদ্ধ থাকবে। তাই তিনি নির্দেশ দেন, মদিনার গভর্নরকে ও মক্কার প্রশাসনকে যেন দ্রুত বাইয়াত নেওয়া হয়। এখানেই ঘটে ইতিহাসের সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর মোড়। যারা বাইয়াত দেননি, ইয়াজিদের কাছে সবচেয়ে বড় চিন্তার কারণ ছিলেন এই ৫ জন: আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান ইবনে আবু বকর, হুসাইন ইবনে আলী। এরা কেউই সাধারণ মানুষ নন। এরা ছিলেন সাহাবীদের সন্তান, উম্মাহর নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, ইসলামী ইতিহাসের জীবন্ত সাক্ষী। তাদের বাইয়াত না করা মানেই একটি বড় প্রশ্নচিহ্ন। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনায়। তিনি কোনো ভাষণ দেননি, কোনো বিদ্রোহ ডাকেননি, তিনি শুধু বাইয়াত করেননি। এই না করাই তার জীবনের সবচেয়ে বড় বক্তব্য। কেন তিনি বাইয়াত করলেন না? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু গভীর। প্রথমত, হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপত্তি করেছিলেন পদ্ধতির ওপর। ইসলামে নেতৃত্ব আসে শুরার মাধ্যমে, যোগ্যতার ভিত্তিতে। বংশানুক্রমিক রাজত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল না। দ্বিতীয়ত, ইয়াজিদের ব্যক্তিগত চরিত্র নিয়েও তখন প্রশ্ন উঠেছিল। ইতিহাসে পাওয়া যায় নামাজে অবহেলা, মদ্যপানের অভিযোগ, বিলাসী জীবনযাপন। পয়েন্ট: হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়াজিদের মতো কেউ আমার মতো কারো কাছ থেকে গোপনে বাইয়াত নিতে পারে না। এটি ছিল নৈতিক অবস্থান। এদিকে মদিনায় চাপ সৃষ্টি হয়। ইয়াজিদ নির্দেশ দেন মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবাকে। পয়েন্ট: রাতের মধ্যেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের কাছ থেকে বাইয়াত নিতে হবে। মদিনাতে একটি নীরব রাত নেমে এলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ তখনও দিনের আলো হারায়নি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাকা হল গভর্নরের দরবারে। তিনি একা যাননি, সঙ্গে নেন নিজের লোকজন। কারণ তিনি জানতেন এটা শুধু কথা বলার ডাক নয়। গভর্নর ওয়ালিদ বলে উঠলেন, ইয়াজিদ খলিফা হয়েছেন, আপনাকে বাইয়াত দিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বলেন, আমার মতো ব্যক্তি গোপনে বাইয়াত দেয় না, আগামীকাল প্রকাশ্যে আলোচনা হোক। এই কথার ভিতরে ছিল সম্মান, দৃঢ়তা, কূটনৈতিক প্রজ্ঞা। কিন্তু গভর্নরের পাশে দাঁড়িয়ে থাকা মারওয়ান ইবনে হাকাম চিৎকার করে ওঠে, এখনই বাইয়াত নাও, নয়তো তাকে বন্দী করো। এই মুহূর্তেই পরিস্থিতি বিস্ফোরণের কাছাকাছি চলে যায়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাহস ও প্রজ্ঞার সাথে সেখান থেকে বেরিয়ে আসেন। এই ঘটনার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝে যান মদিনা আর নিরাপদ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে তার নাতিও নিরাপদ নন। তিনি সিদ্ধান্ত নেন পরিবারসহ মক্কায় চলে যাবেন। এটা পালিয়ে যাওয়া নয়, এটা ছিল রক্তপাত এড়ানোর চেষ্টা।
পয়েন্ট, তিনি তখনও যুদ্ধ চাননি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় পৌঁছান। হজের মৌসুম, চারদিক থেকে মানুষ আসছে। এখানেই শুরু হয় ইতিহাসের আরেক অধ্যায়। পয়েন্ট, কুফা থেকে চিঠি আসা। কুফা তখন ইরাকের গুরুত্বপূর্ণ শহর। সেখানে আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনকাল ছিল। অনেকে নিজেকে শিয়ানে আলী বলত। হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে একের পর এক চিঠি আসে। আমরা ইয়াজিদকে চাই না, আপনিই আমাদের নেতা। 1,00,000 তলোয়ার প্রস্তুত। শুধু চিঠি নয়, প্রতিনিধিও আসে। পয়েন্ট, ইতিহাসে উল্লেখ আছে একই দিনে 600-এর বেশি চিঠি এসেছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দ্বিধা বা আবেগে ভাসেননি। তিনি জানতেন কুফার ইতিহাস ভালো নয়। সেই কুফাই একদিন আলী রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিয়েছিল। তাই তিনি সরাসরি যেতে চাননি। আপনাদের প্রতি ভালোবাসা ও সুস্থতা কামনা করে কারবালার প্রথম খণ্ডটি আমার এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের খণ্ডে, ইনশাআল্লাহ।